সম্প্রতি বেআইনিভাবে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে কিন্তু অক্টেন মেডিকেল সংস্থা কালিন্দির একটি আবাসনে এই সংস্থা রয়েছে এবং সেখানেও ইডি অফিসাররা পৌঁছে গিয়েছেন। বেআইনিভাবে আর্থিক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, যেটা অভিযোগ জানাচ্ছিলেন যে স্থানীয় বাসিন্দারা যে গত কয়েকদিন ধরেও কিন্তু একাধিক লোকের আনাগানো ছিল এই সংস্থায়, এমনকি সংস্কারের কাজও পর্যন্ত হয়েছে সম্প্রতি। একেবারে দেখো, এই সংস্থা গতকাল পর্যন্ত খোলা ছিল এমনটাই আমরা জানতে পারছি এবং গতকালও কর্মীরা এসেছিলেন, নিয়মিতভাবে কাজ করেছেন এবং মূলত অক্টেন মেডিকেল যে কাজটি করে তারা হচ্ছে বিভিন্ন হাসপাতালে মেডিকেল যে ইকুইপমেন্টস সেগুলো সরবরাহ করে থাকে বিভিন্ন হাসপাতাল, কলকাতা যে মেডিকেল কলেজ সহ হাসপাতাল রয়েছে সেইখানে। এবং এই যে দুর্নীতি তদন্তে ইডি নামলো, তারপরে নামার পরে আমরা দেখেছি একাধিক ব্যক্তিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং সেই সব জায়গা থেকে বেশ কিছু তথ্যসূত্র তারা পেয়েছেন যে আরজিকর মেডিকেলে যে সমস্ত সাপ্লাইগুলি হয়েছিল, অর্থাৎ যে টেন্ডারগুলি হয়েছিল এবং তার মারফত আরজিকর হাসপাতালে বিভিন্ন যে মেডিকেল ইকুইপমেন্টস থেকে বিভিন্ন জিনিস কেনা হয়েছিল তার মধ্যে বেশ কিছু অনিয়ম তারা দেখতে পেয়েছেন এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে অক্টেন মেডিকেলের এই অফিসে তারা হানা দিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে 2021 সাল থেকে অক্টেন মেডিকেল বেশ কিছু জিনিস আরজিকর হাসপাতালে সরবরাহ করেছিল এবং এই অক্টেন মেডিকেলের যিনি মালিক দেবদত্ত চট্টোপাধ্যায়, তার সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যদিও তিনি ফোনের কোনো উত্তর দেননি। তবে কর্মীর থেকে জানা যায় যে বেশ কিছু দিন ধরেই আরজিকর হাসপাতালে অক্টেন মেডিকেল তারা সাপ্লাইয়ের কাজ করতেন। ভেন্টিলেটর মেশিনের যন্ত্রাংশ থেকে শুরু করে অপারেশন টেবিল এবং বিভিন্ন জিনিস তারা সাপ্লাই করেছেন এবং এই জিনিসগুলো সাপ্লাই করার সময় যে টেন্ডার তারা পেয়েছিলেন সেই টেন্ডারে কারচুপি করে তাদের পাইয়ে দেওয়া হয়েছিল, এমন কিছু তথ্য ইডি আধিকারিকরা পেয়েছিলেন এবং সেগুলো যাচাই করতেই আজকে কালিন্দি হাউজিং এস্টেট, সেখানে এই C28 নম্বর এই যে ফ্ল্যাটটি রয়েছে এইখানে তার একতলায় অক্টেন মেডিকেলের এই অফিস, সেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রায় 3 ঘন্টা হয়ে গিয়েছে। সমস্ত নথিপত্র তারা খতিয়ে দেখছেন যে আরজিকর হাসপাতালের সাথে যে লেনদেনগুলো হয়েছিল তার নেপথ্যে সন্দীপ ঘোষের যে দুর্নীতির অভিযোগ রয়েছে তার সরাসরি কোনো যোগাযোগ রয়েছে কিনা, সন্দীপ ঘোষকে যে কমিশন পাইয়ে দেওয়া হতো তাদের সুবিধার বিনিময় সেই সমস্ত কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা তারা এগুলোই খতিয়ে দেখছেন। ধন্যবাদ। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি তদন্তে একযোগে 3 জায়গায় ইডি তল্লাশি অভিযান চলছে। প্রথমে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার পৈতৃক বাড়ি, সেখানে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। মেন গেটের চাবি ছিল কিন্তু প্রথমে তারা ভিতরে ঢোকার চাবি পাননি, অবশেষে চাবিওয়ালার খোঁজ মিলেছে, ভিতরে ঢুকতে পেরেছেন ইডি অফিসাররা। অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহ, তার টালার ফ্ল্যাটে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। একই সঙ্গে অক্টেন মেডিকেল, সেখানেও চলছে তল্লাশি। শুরুতে আমি আবিরের কাছে আসছি। আবির, যে পৈতৃক বাড়ি সন্দীপ ঘোষের, সেই বাড়িতে যেরকম স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন যে তার মা বাবা থাকতেন, কিন্তু বেশ কিছুদিন আগে তারা দিল্লি গিয়েছেন বলে তারা জানেন। এখনো পর্যন্ত ইডি তল্লাশি চলছে, কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। তল্লাশি যে কারণে কিছুটা থমকে ছিল তার কারণ এই যে মেন গেটের যে চাবি, সেই চাবি স্থানীয় এক বাসিন্দার কাছে রেখে যাওয়া হলেও সেই চাবি যখন সেই বাসিন্দার কাছ থেকে নিয়ে নেয় ইডির আধিকারিকেরা, তারপরে তারা ভেতরে ঢুকে দেখতে পারেন যে একের পর এক ঘর সেগুলো তালাবন্ধ অবস্থায়। এরপর স্থানীয়দের সাহায্য নিয়েই তারা এক চাবিওয়ালার খোঁজ পান, যাকে কিছুক্ষণ আগেই ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং তিনি সেখানে যে যে জায়গায় তালা বন্ধ অবস্থায় রয়েছে সেই তালাগুলো খোলার বা ভাঙার কাজ করবেন। এই তদন্ত, যেটা আমরা জানি যে 2টি তদন্ত ইতিমধ্যে কিন্তু করা হচ্ছে, মানে 2টি সংস্থার মাধ্যমেই তদন্ত করা হচ্ছে আর্থিক দুর্নীতির। একদিকে সিবিআই যেমন করেছে, একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও করছে। ইডি এর আগে ঘটনা তারা তদন্তে কিন্তু বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়েছিল, দ্বিতীয় দফায় এই তল্লাশি অভিযান চলছে এবং এবার আমরা দেখলাম চিনার পার্কের কাছে নোয়াপাড়া অঞ্চল, সেখানে এই যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িতেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। যদিও বাড়ি থেকে উপস্থিত ছিলেন না, যার কাছে চাবি ছিল তিনি ইডির আধিকারিকদের জানিয়েছেন যে ঠিক 1 মাস আগে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা চিকিৎসা করানোর জন্য বাইরে যাচ্ছেন বলে তারা চলে গিয়েছেন।